তবে আমি পার্সোনালি চাইবো ওয়েস্ট ইন্ডিজ তারা আসলে ম্যাচ জয়লাভ করুক, কারণ ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করলেই ঈদের একটা ফিল পাওয়া যাবে এবং ভারতের অহংকারের যেই একটা লাড়াচাড়া দেওয়া হয়েছে এটা অনেকটা হলো। এটা ভাবার খুব একটা কারণ নাই যে আসলে ভারত জিম্বাবুয়ের সাথে খুব আহামরি ম্যাচ জয়লাভ করে তারা সেমির পথটাকে আসলে ক্লিয়ার রেখেছে। হ্যাঁ, এটা সত্য যে এখনও তাদের আসলে সুযোগ আছে, তবে জিম্বাবুয়ের সাথে আসলে ম্যাচ জিতে যে খুব একটা বাহাবা পাওয়ার কিছু আছে এমনটা আমার কাছে মনে হয় না। যদিও জিম্বাবুয়ে এবার খুব ভালো করেছে, তারা শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে, যেটা অবশ্যই প্রশংসার দাবিদার। তবে যেভাবে করে ভারত জিম্বাবুয়ের সাথে খেলেছে আসলে বাচ্চা পোলাপান পেয়েছে, হয়তো ধুমধারাক্কা আসলে তারা খেলেছে। তবে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ভারত কেমন করে সেটাই আসলে মুখ্য বিষয়। দেখেন এখনও কিন্তু আসলে খাতা কলমের বিচারে যদি চিন্তা করেন তাহলে কিন্তু এই যে ওয়েস্ট ইন্ডিজ ওরা আসলে সেমিতে যাওয়ার সর্বোচ্চ অন্যতম দাবিদার। যদি আনফরচুনেট ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় কিংবা কোনো কারণে ম্যাচটা না হয়, পণ্ড হয়ে যায় বৃষ্টির কারণে, সেই ক্ষেত্রে অনায়াসেই কিন্তু সেমিতে চলে যাবে টিম ওয়েস্ট ইন্ডিজ, কারণ তাদের রান রেট +1.792 বা একটু কম বেশি হবে। অপরদিকে ভারতের কিন্তু 0.100 মাইনাস এটা। সো সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যদি কোনো কারণে বৃষ্টি নামে তাহলে ভারতের সেমির স্বপ্ন একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। অপরদিকে এই ম্যাচটার মধ্যে যারা জয়লাভ করবে তারাই আসলে সেমিতে যাবে, এখানে কোনো রান রেটের কোনো মার প্যাচ নেই যদি না বৃষ্টি না হয়। একেবারে সিম্পল ওয়ে, বৃষ্টি হলে ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে, খেলা যদি না হয়, কারণ এক পয়েন্ট ভাগাভাগি হলে দুজনেরই 3-3 হবে, রিকোয়ার্ড রানের হিসাবে ওয়েস্ট ইন্ডিজ চলে যাচ্ছে। তবে খেলার মাধ্যমে যদি ভারত জয়লাভ করে তাহলে ভারত চলে যাবে সেমিতে এবং উইন্ডিজ জয়লাভ করলে তারা চলে যাবে সেমিতে। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু সহজ। দেখেন গতকালের যে ম্যাচটা হয়েছে, ভারত 256 রানের বিশাল টার্গেট দিয়েছে জিম্বাবুয়েকে। জিম্বাবুয়ে কিন্তু ছেড়ে কথা বলেনি। এই জিম্বাবুয়ে 184 রান করতে সক্ষম হয়েছে 20 ওভারে, তাও মোট উইকেট পড়েছে 6টা। তার মানে ভারতের বোলিং লাইন আপের এগেনস্টে যদি জিম্বাবুয়ের মতো ব্যাটসম্যানরা এত ভালো ব্যাটিং করে, সেইখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে আরও অনেক এগ্রেসিভ বোলিংটা করতে হবে ভারতকে, তারা যদি সেমিতে যেতে চায়। সত্য করে যদি বলি 200-220 রানও সেফ না উইন্ডিজের এগেনস্টে ভারতের রান। ভারত যদি 200 করে সেই রানটা চেস করার ক্ষমতা রাখে টিম উইন্ডিজ, যেটা বিগত সময় অনেকবার দেখা গেছে। এখন ভারতের যারা আছে, ভারতের প্লেয়ার যারা আছে, অনেকে ফর্মে ছিল না, তারা ফর্মে কামব্যাক করেছে। তবে নিঃসন্দেহে যদি ভারত আসলে সুপার 8 থেকে বাদ হয়ে যায়, অবশ্যই আসলে ঈদের আগে আর একটা ঈদের আমেজ পাওয়া যাবে আমাদের কাছে মনে হবে। এশিয়ার মধ্যে এখন শুধু ভারত, তারাই শুধু আসলে টিকে আছে এখন পর্যন্ত। পাকিস্তানের অবস্থাটা নড়বড় অবস্থায় আছে, যেতেও পারে নাও পারে, একেবারে 1% তারা যাওয়ার পসিবিলিটি, বাকি 99% নিউজিল্যান্ড যাবে। অপরদিকে ভারতের 100%ই চান্স রয়েছে সেমিতে যাওয়া, আবার 100%ই চান্স রয়েছে সেমি থেকে মানে সুপার 8 থেকে বাদ হয়ে যাওয়া। সম্পূর্ণটা ডিপেন্ড করছে আগামীকালের ম্যাচে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত মোকাবেলা করবে। হাড্ডাহাড্ডি একটা ম্যাচ অবশ্যই কিন্তু আসলে আমরা দেখতে যাচ্ছি, এবং সেই জায়গায় টিম ওয়েস্ট ইন্ডিজের সাপোর্টার কিন্তু হিউজ থাকবে। অপরদিকে ভারতের সাপোর্টার, ভারতে যারা আছে, তবে অস্বীকার করার কিছু নেই, ভারত খুব ভালো মতো কামব্যাক করেছে গত ম্যাচে। সো এখন উইন্ডিজের এগেনস্টে আসলে তারা কতটুকু খেলতে পারে এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। তো বিষয়টা হচ্ছে মাথায় ব্যথার কারণ হতে পারে বৃষ্টি। কোনো কারণে যদি বৃষ্টি এসে পড়ে বা বৃষ্টির কারণে যদি খেলা না হয়, সেই ক্ষেত্রে হাতে হারিকেন নিয়ে, অন্ধকার যেহেতু, হাতে হারিকেন নিয়ে আসলে আলো দেখতে দেখতে ভারতকে তার যার যার বাসায় চলে যেতে হবে। আর যদি ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেই দেয় তাহলে তো ভারতের আসলে আর তেমন কিছু বলার থাকবে না, নিজেদের মাঠে নিজেরাই সুপার 8 থেকে বাদ হতে যাচ্ছে। পরিসংখ্যান যাই বলুক, টি-20তে ছোটো দল বড় দল বলতে কিছু নেই, বারংবার বলি। সো এই জায়গায় ভারত ওয়েস্ট ইন্ডিজ দুজনের মধ্যে সমান সমান আপনি আগিয়ে রাখতে পারেন, কারণ এই দুজনই বর্তমান সময়ে টপ ফর্মে আছে প্রত্যেকটা প্লেয়ার। কি হয় কিছুই বোঝা যাচ্ছে না, আগামীকালের ম্যাচেই আসলে বোঝা যাবে কারা আসলে সুপার 8 থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করছে। গ্রুপ এই যে সুপার 1-এর যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপ থেকে
তবে নিঃসন্দেহে বলা যায় হাড্ডাহাড্ডি একটা ম্যাচ ক্রিকেট বিশ্ব দেখবে। তবে আমি পার্সোনালি চাইবো ওয়েস্ট ইন্ডিজ তারা আসলে ম্যাচ জয়লাভ করুক, কারণ ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করলেই ঈদের একটা ফিল পাওয়া যাবে এবং ভারতের অহংকারের যেই একটা লাড়াচাড়া দেওয়া হয়েছে এটা অনেকটা হলো কমবে। ধন্যবাদ সবাইকে, দেখা যাক কি হতে যাচ্ছে।